আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাজিবা রহমান চৌধুরী। আজকে কথা বলছি শুষ্ক চোখের ঘরোয়া চিকিৎসা নিয়ে। শুষ্ক চোখ কিন্তু এই কয়েক বছর ধরে অনেক বেশি শোনা যাচ্ছে, ড্রাই আই। কারণ কি, আমরা কিন্তু এখন যে ডিজিটাল ওয়ার্ল্ডে থাকছি, তার মানে আমাদের স্ক্রিন টাইম কম্পিউটারে অনেক বেশি থাকা হচ্ছে, মোবাইলে থাকা হচ্ছে বেশি, ট্যাবে থাকা হচ্ছে বেশি। আমরা যখন এই কম্পিউটার বা মোবাইল দেখছি, একটা কাজ করতে ভুলে যাই, যেটা হচ্ছে গিয়ে নর্মাল চোখের পলক ফেলা বা ব্লিঙ্ক করা। নিয়মিত 1 মিনিটে কিন্তু আমরা 15 থেকে 16 বার ব্লিঙ্ক করি, কিন্তু যখন কম্পিউটারের দিকে তাকাচ্ছি আমরা এই ব্লিঙ্ক করতে ভুলে যাই। এই ব্লিঙ্কটা কেন করা জরুরি? কারণ এই চোখের পলক ফেললে কি হয়, চোখের পানিটা চোখের সামনে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয় এবং আমাদের চোখের খচখচটা কমে যায় এবং আমরা স্পষ্ট দেখতে পারি। তাহলে যখন কম্পিউটারে কাজ করছি আমরা কি করি, চোখটা আর বন্ধ করছি না, একদম আমাদের পুরো কনসেন্ট্রেশন হয়ে যায় কম্পিউটারে। তখন কি হচ্ছে, ব্লিঙ্কটা করছি না, চোখের পানির ডিস্ট্রিবিউশনটা ঠিক হচ্ছে না এবং একসময় গিয়ে ঘোলা দেখা যাচ্ছে। কি করতে পারি? মনে করে, আমরা যেহেতু এটা ভুলে যাচ্ছি, মনে করে আমাদের চিন্তা করতে হবে আমরা কিছুক্ষণ পর পর চোখটা বন্ধ করব, তাহলে কিন্তু পানিটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হবে। এছাড়াও আছে 20-20-20 বা 20-20-20 নিয়ম। এটা কিন্তু খুবই সহজ, শুধু একটু মাথায় রাখতে হবে। কম্পিউটারে কাজ করছি, 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য আমরা 20 ফিট দূরে, তার মানে জাস্ট দূরে তাকিয়ে থাকবো, স্ক্রিন থেকে চোখটা সরিয়ে দূরে তাকিয়ে থাকবো। কি হয় এটা করলে? এটা করলে আমরা যখন চোখের কাজ করছি, কম্পিউটারে কাজ করছি, আমাদের মাসেলসগুলো কিন্তু সব কাজ করছে। আমরা যদি 20 সেকেন্ড এই মাসেলসগুলোকে একটু ব্রেক দিতে পারি, একটু রিল্যাক্স করতে পারি, দিনের শেষে যে চোখটা ভার ভাব, এটা কিন্তু কমে যাবে। এই দুটা গেল কম্পিউটারে কাজ করলে কিভাবে আমাদের শুষ্ক চোখ প্রিভেন্ট করতে পারি। এছাড়া আরেকটা হতে পারে, আমাদের চোখের কিছু গ্রন্থি আছে যেখান থেকে চোখের পানিটার একটি অংশ তৈরি হয়। কোনো কারণে এই গ্ল্যান্ডগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হচ্ছে, যে পানিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু শুকিয়ে যায় তাড়াতাড়ি। তাহলে আমাদের আরেকটা ঘরোয়া উপায় হচ্ছে, চোখের যে গ্রন্থি যেখান থেকে চোখের পানিটা তৈরি হচ্ছে, এটা আমাদের যে চোখের উপরের পাতা এবং নিচের পাতায় থাকছে। আমরা বাসায় একটা কাপড় হালকা গরম ইস্ত্রি করে অথবা একটা পানি হালকা গরম করে তুলা দিয়ে ভিজিয়ে যদি চোখে ধরে থাকি, তাহলে কি হচ্ছে, আমাদের গ্রন্থিগুলো যে বন্ধ ছিল ওই গরম বা তাপের জন্য খুলে যাবে। তখন কিন্তু আমাদের যে শুষ্ক ভাবটা ওটাও কমে যাবে। যদি আপনি শুষ্কতায় ভুগছেন, যদি আপনার ড্রাই আই থাকে, তাহলে অবশ্যই ডাক্তার যেভাবে আপনাকে বলেছে ওই উপদেশগুলো তো মানতেই হবে। সাথে আপনি এই ঘরোয়া উপায়গুলো করলে দেখবেন যে শুষ্কতা থেকে অনেক আরাম পাবেন। ধন্যবাদ।